জানিয়ে রাখি আপনাদের সবচাইতে বড় খবর, 20 জন সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, আবু তাহের খান, খলিলুর রহমান সহ যে সমস্ত তৃণমূলের টিকিটে জয়ী হয়ে 20 জন সাংসদ তারা এনসিপিআই যোগ দিয়েছিলেন এবং সংসদীয় দল গঠন করেছিলেন, তাদেরকে সুপ্রিম কোর্ট চিঠি করেছে। জানিয়ে রাখি আপনাদের, সংসদ পদ খারিজ করার জন্য আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এর পক্ষ থেকে নোটিশ ও সেই 20 জন সাংসদকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খবর, আপডেট যেটা উঠে এসেছে। গতকালকের এই ঘটনাটা ঘটেছে। এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। জানিয়ে রাখি আপনাদের, 20 জন সাংসদ তাদেরকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লোকসভার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 20 জন সাংসদকে পার্টি করে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। মামলার বিষয়বস্তু ছিল 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতীকে জয়যুক্ত হয়ে এই সাংসদরা তৃণমূল থেকে বেরিয়ে পৃথক সংসদীয় দল গঠন করতে চেয়ে এনসিপিআই পরিচয় নিয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন। এই আবেদন করেছিলেন বাদল অধিবেশনের শুরুর 1 মাস পূর্বে। তাদের আবেদনের ঠিক 1 সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লা মহাশয়ের সঙ্গে দেখা করেন এবং দেখা করে এই যাবতীয় যে প্রক্রিয়া, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা যে পদক্ষেপ করেছেন, সেই পদক্ষেপকে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে শুধু চ্যালেঞ্জই করেননি, 20টি আলাদা আলাদা চিঠি তিনি জমা করেন। যে চিঠিতে তিনি 20 জন সাংসদদের সংসদ পদ খারিজের আবেদন করেছেন। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী 20 জন সাংসদের সংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বাদল অধিবেশন কেটে গেছে, কিন্তু স্পিকার মহাশয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেননি, কোনো সিদ্ধান্ত স্পিকার মহাশয় নেননি। স্বাভাবিকভাবে এবার স্পিকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, আমাদেরও নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। স্পিকারের তরফ থেকে কি বলা হয়? স্পিকারের তরফ থেকে আবেদন করেন সলিসিটর তুষার মেহতা। তিনি প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানান, যেহেতু স্পিকার ওম বিড়লা তিনি একটি কনস্টিটিউশনাল পোস্টে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই কারণের জন্য যেন তার উদ্দেশ্যে কোনো নোটিশ জারি করা না হয়, এই আবেদন জানান তুষার মেহতা। সেই আবেদন মেনে নিয়েছেন। সেই আবেদন মেনে নিয়ে স্পিকারকে কোনো নোটিশ করা হয়নি সেক্রেটারি জেনারেলকেও, কিন্তু 20 জন সাংসদকে চিঠি করা হয়েছে। তাদের বক্তব্য জানতে চেয়ে চিঠি করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে উকিল কল্যাণ ব্যানার্জি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট যে ডিসকোয়ালিফিকেশন পার্টিশন যেটা করা হয়েছিল আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এবং সুপ্রিম কোর্ট তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে এপিয়ার করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। তো উনি পিছনে বসেছিলেন, তারপর হঠাৎ যখন নোটিশ চালু করে তখন লাফিয়ে উনি সামনে এলেন তুষার মেহতা। বক্তব্য হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন। তারপর তিনি আরও বলেন, তো ওনারা স্পিকারের আবেদন করেছেন।
আর এদের 20 জন সাংসদকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও মন্তব্য করেন, তিনি বলেন এই তো খেলা শুরু, আর কিছু বলতে হয়নি, আইন আমাদের ফেভারে আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও মন্তব্য করেন, আর এতটাই অসাংবিধানিক কাজ এই 20 জন মিলে করেছেন, আজ এটাকে ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক কাজ তা সবার কাছে পরিষ্কার, এমনই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন এই তো সবে খেলা শুরু, দেখুন না এবার 20 জনের কি হয়। মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন এখন পার্লামেন্ট থেকে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। অর্থাৎ তিনার বক্তব্য অনুযায়ী এই পার্লামেন্টের 20 জন সাংসদ খারিজ যদি হয়ে যায়, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয়, তাহলে পরবর্তীতে বিধানসভার যে 60 জন বিধায়ক তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের টিকিটে প্রতীকে জয়ী হয়ে বেরিয়ে গেছে, তাদের উপর পদক্ষেপ গ্রহণ করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনার মনোভাব। তিনি মন্তব্য করেন বিধানসভায় এর পরে যাব, এই 20 জন সাংসদ যদি খারিজ হয়, এটা মানুষের জয় হবে, সংবিধানের জয় হবে, ভারতের জয় হবে, গণতন্ত্রের জয় হবে, এই বলেই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখি আপনাদের সবচাইতে বড় খবর, 20 জন সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, আবু তাহের খান, খলিলুর রহমান সহ যে সমস্ত তৃণমূলের টিকিটে জয়ী হয়ে 20 জন সাংসদ তারা এনসিপিআই যোগ দিয়েছিলেন এবং সংসদীয় দল গঠন করেছিলেন, তাদেরকে সুপ্রিম কোর্ট চিঠি করেছে। জানিয়ে রাখি আপনাদের সংসদ পদ খারিজ করার জন্য আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এর পক্ষ থেকে নোটিশ ও সেই 20 জন সাংসদকে